আল্লাহ তোমার কি দয়া লাগে ইয়া আল্লাহ তুমি শিফা দান করো আল্লাহ তুমি শিফা দান করো আমার বন্ধুরা আমার ভাইরা মাবুদ সব করিয়া দিতে পারে মার কোল থেকে বাচ্চাকে নিয়ে যাইতে পারে বাচ্চার কোল থেকে মাকে নিয়ে যাইতে পারে কেন আমি তুমি অহংকার করব বন্ধুরে দেখো তো দিলটা নরম হয় কিনা নিজের কবরের চিন্তা নিজে করো কবরের চিন্তা করার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হইয়া যায় গুনাহ করার স্বাদ জাগ্রত হবে না এ বন্ধু মেয়েটা ডাক দিয়ে বলেন আব্বু আমার জন্য কি তুমি চকলেট আনবা না বাবা ডাক দিয়ে বলেন মা রে আমি তোমার জন্য চকলেট আনবো স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি খালি বলেন কিন্তু আপনি তো আনেন না ডাক দিয়ে বললেন বিবি রে এতদিন বেতন পাই নাই তাই আমি আনি নাই আজকে আমি বেতন পাবো আমি আজকে চকলেট আনবো মেয়েটা ডাক দিয়ে বলেন আপু গো আপনি বলেন আপনার কারখানা কখন বন্ধ হয় বাবা ডাক দিয়ে বলেন সন্ধ্যা 7টায় বাড়িতে আসতে আসতে 8টা বাজবি মেয়েটা এবার বাবার দুইটা পাও ধরে দুইরা হাঁটু পর্যন্ত আন্দা মাইরে দূরে কয় বাবা গো চকলেট না না পর্যন্ত কিন্তু আমি ঘুমাবো না চকলেট না না পর্যন্ত কিন্তু আমি ঘুমাবো না বাবা মেয়েটার কপালে চুম্বন দিয়ে চলে গেল আমার ভাইরা কথা বলার উদ্দেশ্য একটাই আল্লাহ যে কোনো মুহূর্তে হায়াত নামক বাতি নিভে দিতে পারে কত আশা বাসা বাইন্দা রাখছো এই আশা বাসা সব ভাষা হইয়া যাইতে পারে দুনিয়া থাকার জায়গা নয় ও বন্ধুরে এই শ্রমিক যখন কারখানায় চলে গেল ওই চুনকুটিয়া প্লাস্টিক কারখানায় যখন কাজে লিপ্ত ছিল আমার বন্ধুগণ সন্ধ্যা 7টা যখন বেজে গেল মেয়েটা তার মাকে ডাক দিয়ে বললেন আম্মু আব্বুর একটা ফোন দাও না আমার আব্বু আমার লাগি চকলেট কিনছে কিনা মা ডাক দিয়ে বলতেছে চকলেট কিনছে কি কিনে নাই আমি আমার ফোন দিতে হবে না তোমার আব্বু আইসা যাবি আরো যখন কিছু সময় পাস হয়ে গেল মেয়েটা ডাক দিয়ে বলেন মা গো আব্বু দিয়ায় না মা আমি জানালার কাছে যায় দাঁড়াই আমি জানালার কাছে যায় দাঁড়াই আমার আব্বু আয়েনি আমার জন্য চকলেট কিনছেনি আমার বন্ধুগণ মেয়েটা জানালার কাছে দাঁড়াইছে 8টা পার হয়ে গেল বাবা এ না মা নজর করিয়া দেখে বাবার নাম্বার থেকে কল আইছে মায়ের মোবাইলে মা মনে করছে তার স্বামী ফোন দিছে দেখে বলতেছে না মনে তোর বাবা ফোন দিছে জিগা তোর বাবা কত দূর আছে মেয়েটা ফোনটা রিসিভ করে যখন কানে নিয়ে বলল আব্বু আমার লাগি চকলেট কিনছো নাকি বাবার কোনো জবাব নাই মেয়েটা কানে আওয়াজ পাইতেছে কারা জানি বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ধরো এখনো মারা যায় নাই অ্যাম্বুলেন্সে তুলিয়ে দাও হাসপাতালে পাঠাইলি ভালো হইয়া যাইতে পারে শরীর অনেকটা জায়গা পুড়িয়ে গেছে এখনো মারা যায় নাই
মেয়েটা ডাক দিয়ে বলতেছেন মাগো মাগো আব্বুর জানি কি হইছে। মহিলা ডাক দিয়ে বলে দে তো মোবাইল দিয়ে কি হইছে দেখি শুনি। মহিলা কানের কাছে নিয়ে আওয়াজ শোনে, খালি চিল্লা চিল্লি কান্নাকাটি। মহিলা বলে তোমরা কারা গো, কি হয়েছে বলো। লোকেরা ডাক দিয়ে বলে আপনারা কি শুনেন না, আমাদের প্লাস্টিক কারখানায় আজকে আগুন লাগিয়ে গেছে, কত শ্রমিক মারা গেছে, কত শ্রমিক আগুনে পুড়িয়া মারা গেছে, অনেকের লাশ আমরা খুঁজে পাইলেই। মহিলা ডাক দিয়ে বলে আমার স্বামীর খবর কি। লোকেরা ডাক দিয়ে বলে আপনার জামাই তেমন ভালো নাই, তবে অবস্থা খুব খারাপ, হাসপাতালে পাঠিয়ে দিল। মহিলা একটা চিৎকার দিছে, আল্লাহ সকালে কি দেখলাম আর এখন কি শুনলাম। মেয়েটা মায়ের ধরে ধরে বলে আম্মু আব্বুর কি হয়েছে। মা যখন বলল তোমার বাবার গায়ে নাকি আগুন লেগে গেছে, মেয়েটা ডাক দিয়ে বলে মাগো আমার চকলেট লাগবে না, আমার আব্বু কই, আমি আমার আব্বুর কাছে যাব, আমি আমার আব্বুর কাছে যাব। বন্ধুরে মামি যখন হাসপাতালে গেল, ওই চুনকুটিয়ে প্লাস্টিক কারখানার আগুন যেদিন লাগছিল, আমার বন্ধুগণ চানখারপুর বার ইউনিট হাসপাতালে এ বাবা মামি দুইজন যাইয়া বাবারে আর জীবিত পায় নাই। মেয়েটা ডাক দিয়ে বলে আম্মু আমার আব্বু না আমার চকলেট কিনে দিবি না, কই গেল চকলেট কিনে দেওয়া। ও তেমুনিয়ার বাইরা, ও হবিগঞ্জের বাইরা, ব্রাহ্মণবাড়িয়ার বাইরা, হায়াতের কোনো গ্যারান্টি নেই রে বাবা। এই জন্যে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন হক্কানি আলেমের কত দাম, তেলাওয়াতকারীর কত দাম। শাহ আবুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন 3 কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায়। আল্লাহর মহব্বত পাবে যারা, জাহান্নামের আগুনে জ্বলবে না তারা। আরে বন্ধু এই বুজুর্গ মুরাকাবা করিয়া যখন দেখলে না যাবা নাই, এই বুজুর্গ ডেকে ডেকে বলতেছেন তোমাদের একটা গুড নিউজ, তোমাদের এলাকায় এমন তোমরা কি আমল করছো, তোমাদের এলাকার ময় মুরব্বীদের কবরবাসীর আযাব আল্লাহ পাক মাফ করে দিয়েছি। লোকেরা ডাক দিয়ে বলেন হযরত জি আমরা এলাকার মধ্যে তেমন কোনো কাজ নাই, তবে একটা উপকার, একটা কাজ গত কয়েকদিন আগে হয়েছে। বলে কি হয়েছে তোমরা জলদি করে বলো। বুজুর্গরা আমার বন্ধুগণ বুজুর্গকে এলাকাবাসী জবাব দিয়ে বলতেছেন হযরত জি এই গত কয়েকদিন আগে আমাদের এলাকায় একজন হাফেজে কোরআন আল্লাহওয়ালা ইন্তেকাল করছে। এই হাফেজে কোরআন বড় হক্কানি আলেম ছিল। এই হক্কানি আলেম মারা যাওয়ার পর আমরা তাকে এই কবরবাসীদের সাথে কবর দিয়ে দিছি। আর আল্লাহ পাক আমার বন্ধুরে আমার ভাইরা এই লোকেরা ডাক দিয়ে বলতেছেন হক্কানি আলেমের উসিলায় হয়তো আল্লাহ মাফ করে দিছি। বুজুর্গ ডাক দিয়ে বলেন তাই 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 হক্কানি আলেমের উসিলায় আল্লাহ পাক সবার কবরে আযাব মাফ করে দিছে। আরে বন্ধু লম্বা নয়, 3 কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায়। 1 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর হক্কানি উলামায়ে কেরামের সোহবতে যাওয়া, 3 নম্বর হলো কলবের মধ্যে সবসময় আল্লাহ পাকের জিকির চালু রাখা। এখন আপনারা বলেন এই 3টা কাজ এই দারুল তাওমীনি মাদ্রাসায় হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আবার বলেন হয় কি হয় না? বলেন তো দেখি এই মাদ্রাসাওয়ালা তেলাওয়াতকারীদেরকে কে ভালোবাসে? আবার বলেন কে ভালোবাসে? মুসলমান ভাইরা আমার কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। আল্লাহ তাদেরকে ভালোবাসে। এ বন্ধু তাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর মহব্বত পাওয়ার আশায় আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব দিয়েছিলাম। আজও আমি বড়দের নির্দেশে এই তেমুনিয়া মাদ্রাসার জন্য একটা আবদার করবো রে বন্ধু, যেই হাত দিয়ে প্রতি বছর কাবা ধরি। আমার বন্ধুগণ এই হাতের সাথে আপনি একটু মুসাফা করবেন। আমার বাবাদিরা পারলে দিবেন না, পারলে দিবেন না, তবে আপনি উঠে যে কোনো বিশৃঙ্খলা করবেন না। এরা বন্ধু যেই
কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার, এই কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফের মহব্বত আমি আপনাদের কাছে দেখতে চাই বন্ধু। 30টা বন্ধু আমার বাবা দিরারে, এমন কোন মায়ের সন্তান আছেন গো যার মা কবরে, যার বাবা কবরে, মার নামে 500, বাবার নামে 500, 1000 টাকা 30 পারা কোরআন শরীফের মহব্বত 30টা বন্ধুর কাছে আমি চাইছি বাবা।